সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জলবায়ু তিস্তা বাঁচাই আন্দোলনের আজকের লালমনিরহাট জেলা সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে, উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, উত্তরবঙ্গের লৌহ মানব, আমাদের কেন্দ্রীয় কমিটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। উপস্থিত আছেন হাতিবান্ধা পাটগ্রামের তিস্তা রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়। উপস্থিত আছেন কালীগঞ্জ ও আদিতমারির অন্যতম সমন্বয়ক রকুনউদ্দিন আহমেদ বাবুল সহ লালমনিরহাট জেলা বিএনপির সেক্রেটারি জনাব মমিনুল ইসলাম সহ লালমনিরহাট জেলার বিভিন্ন স্তরের জনগণ। আজকের এই সমাবেশকে সফল করার জন্য সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জমা দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখেছি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে একটি মিছিল এসে তিস্তা রক্ষা আন্দোলনে সমবেত হয়েছে। আপনারা জানেন যে লালমনিরহাটের বুক চিরে 5টি জেলার বুক চিরে যে তিস্তা নদীর অববাহিকা চলে গেছে, এই তিস্তা রক্ষা আমাদের একটি জাতীয় অধিকার ও জাতীয় আন্দোলন। আপনারা জানেন যে শুষ্ক মৌসুম আসলে পানি বন্ধ করে দিয়ে আমাদের যে দুঃখ দুর্দশা দেয়, একই সাথে তারা বন্যায় ফারাক্কা বাঁধ সহ সমস্ত বাঁধ ছেড়ে দিয়ে আমাদের তিস্তার দুঃখ দুর্দশা এবং এই এলাকার লোকজনের ঘর বাড়ি সহ সবকিছু ভেসে নিয়ে যায়। এই তিস্তা রক্ষা আন্দোলনের একটাই উদ্দেশ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের তিস্তার দুঃখ দুর্দশা দূর হবে। একই সাথে তিস্তার লোকের যে চাওয়া সেটা হচ্ছে তারা ত্রাণ চায় না, তারা চায় তিস্তা রক্ষা বাঁধ মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তিস্তার চরের মানুষরা স্বাবলম্বী হবে, তিস্তার দুপাশে কলকারখানা স্থাপন হবে, তিস্তার উপজেলা সমিতি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বাবুল আলী, সাধারণ সম্পাদক এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি। আমাদের সাংবাদিক বিন্দু সাহস ঢাকা ভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের বিপ্লবী সভাপতি সাহস এই মুহূর্তে তিস্তা রক্ষা আন্দোলনের কর্মসূচিতে এসে যোগদান করেছে। সাহসকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। সাহস সমিতি মোহাম্মদ রফিকুল সুলতান মানিক, এরপরে রবি থাকতে হয়েছে কেরানীগঞ্জ ব্যবসায়ী সমিতির সরকার মুখে অথবা রাশিগঞ্জের আমাদের মধ্যে বক্তৃতা নিয়ে আসবে আমাদের সুজন এসেছে
সুজনকে অভিনন্দন। এটি আমাদের দেশের সম্পদ, এটিকে রক্ষা করার দায়িত্ব, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। উত্তরাঞ্চলের মানুষ গঙ্গাবৃত্ত এলাকা, ওই এলাকায় এমন কিছু করি যাতে করে এলাকার মানুষ উন্নয়নশীল বাংলাদেশের একটা কেন্দ্র হতে পারে, ওখানে একটা ভালো কিছু হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা সবাই বাংলাদেশি, আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। আমাদের রব্বু সে সুদূর গাজীপুর থেকে এসে তিস্তা রক্ষা আন্দোলনে যোগ দিয়েছে। রব্বুকে অভিনন্দন। তিস্তা বাঁচায়। দেখবেন লালমনিরহাট। রিটায়ার্ড পুলিশের আমার বাড়ি হলো লালবাগ তিস্তায়। আচ্ছা আচ্ছা। দুইটা নতুন সদস্যকে তাদেরকে টেলিফোন করা হয় না। পিকনিকে যাবো আমরা, আমার মেয়ে ছেলে সব দেব। হ্যাঁ হ্যাঁ। গাড়ির ভাড়া চলে। আমি একটু লাইভে আছি তো, একটু পরে আমি দিচ্ছি। আপনি আমি একটু লাইভে আছি তো, শেষ করে ওই মাথা পর্যন্ত দিয়ে আমার কি করতে যাচ্ছেন? সবাইকে ধন্যবাদ। দুইটা নতুন সদস্য দিব আমাদের জেলা সমিতিতে আমাদের দপ্তরে দিতেছি। আপনাকে দপ্তরে আছে। হ্যালো হ্যালো। উনি একটু ইয়া দিবে, ফর্ম দিবে তো, ফর্ম মানে পূরণ করে আসছে। লালমনিরহাট জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে তিস্তা নদীরক্ষা বাঁধ, নদীরক্ষা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অধ্যক্ষ আসাদুল অতিথিবৃন্দ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এই তিস্তা রক্ষা আন্দোলনের একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে। আপনারা দেখেন শুধু ঢাকা শহরেও আমাদের লালমনিরহাটস্থ যারা আছেন, গাইবান্ধা যারা আছেন, বিশেষ করে রংপুর বিভাগীয় যারা আছেন, প্রায় হাজার হাজার মানুষ এখানে এসে সমবেত হয়েছে। একই সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবার একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এদিকে সামনে দিয়ে চলে যান, সামনে দিয়ে বেড়ে চলে যান। যান যান। এই সরো।
কর্মসূচিতে সদস্য ভাইয়েরা অনুমোদন আমাদের একদলের আজকে আমরা সর্বশান্ত হয়েছি। আজকে ভারতের বক্তব্য দিচ্ছেন লালমনিরহাট জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মমিনুল হক, জনাব মমিনুল হক। আমরা নির্যাতিত হয়ে আমরা আমরা অনন্তবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, চিন্তা নিয়ে আর কোনো কাল আমরা সহ্য করব না। আমরা কৃষ্ণাপুরের মানুষ, আমরা জানি কৃষ্ণাপুরের মানুষের আজকে রাহাজানি। সেই রাহাজানিকে রক্ষা করতে হলে মন্ত্রী বিভাগে 2 কোটি মানুষকে আজকে বাড়াতে হবে। যদি আমরা সেটা বাঁচাতে পারি তবে বাংলাদেশের রাজনৈতিক টাকা ঘুরে বেড়াবে। সেজন্য আমাদের দাবি ভারতের বিলম্বে এটি শুধু কথা বললে হবে না, কাজকে ভাষায় অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই কার্যক্রমে সুযোগ করতে হবে। তবে আমরা চিন্তা করে মানুষ বুঝতে পারব যে চিন্তা মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আজকের এই মানববন্ধন থেকে অনশন বিলম্বে এই কাজ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনলাইন প্রিন্ট মিডিয়া সহ আমাদের ইলেকট্রনিক মিডিয়া আর না আর না। সভাপতি উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আমরা চাই গত 1 বছর যাবত ফেব্রুয়ারি মাসে আমরা চাই আমাদের আমাদের নেতা মহোদয় যে কর্মসূচি দেবে সারা দেশে আমরা যাবো। আমি লাইভে আছি, আমারে তো ছবি নাই, আমি তো লাইভে আছি। কেটে গেছে? হ্যাঁ আছে আছে। মাইকটা সাউন্ড নাই ওদিকে। ভাই না আমি এয়ারপোর্ট মানে